আচ্ছা মা, একটা মানুষকে দয়া করতে পারে। আমরা যদি ট্রেনে উঠি, বাসে উঠি, অনেক দেখি ভিখারি ওঠে হাত পাতে, আমরা তাকে দয়া করে কেউ 5 টাকা, কেউ 10 টাকা, কেউ 2 টাকা। আচ্ছা 5 টাকা দিলাম ভিখারির, 5 টাকা নিয়ে কদিন যাবে মা? একদিনও ভালো করে যাবে না। 10 টাকা দিলাম ভিখারির, একদিন যাবে। কিন্তু আমরা তাকে দয়া করে 5 টাকা 10 টাকা দেব, কিন্তু সেই ভিখারিকে ভগবান যদি একবার কৃপা করেন, তাহলে সেই ভিখারিকে আর ভিখারি থাকতে হবে না। কৃপা করেন ভগবান, দয়া করেন মানুষকে। তাহলে আজ এখানে আমরা এসেছি, কেউ পায়ে হেঁটে, কেউ বাইকে করে, কেউ সাইকেলে করে, নানান যানবাহন ধরে এসেছি। আসার রাস্তা আমাদের অনেক, কিন্তু পাওয়ার রাস্তা একটা, সেটা হলো কৃপা। সেই কৃপা পাওয়ার জন্য প্রত্যেকে আমরা এসেছি। তা বাড়িতে আমাদের কর্ম না করলে, সংসারে যে কর্ম আমরা করি, কর্ম না করলে সংসার আমাদেরকে ভালোবাসবে না। তাহলে যতদিন সংসারে কর্ম করব, ততদিন সংসার আমাকে ভালোবাসবে। যেদিন কর্ম করতে পারবে না, সংসার কিন্তু আমাকে দূর দূর করে তাড়িয়ে দেবে। তাহলে ভগবানের যে তোমরা কৃপা পাবে, তাহলে ভগবানের কৃপা পেতে গেলে আমাদেরও কর্ম করতে হবে। কর্ম করলেই তুমি ফল পাবে। কর্মটা কি? অন্য কিছু নয়। কর্মটা হলো হরিবাসরে বসে নিজের বাড়ির কথা চিন্তা করে নয়, ছেলে মেয়ের কথা চিন্তা করে নয়। যতক্ষণ তুমি হরিবাসরে থাকবে, মনটাকে এক করে গোবিন্দ চরণে রেখে 2টি বাহু তুলে আত্মসমর্পণ করতে হবে। তাই গৌর প্রেমানন্দে। তাহলে হে ভক্তমণ্ডলী, আমার মায়েরা, আমার বাবারা, এটা অনেক দিনের পুরানো আসর। আমি এসেছিলাম প্রায় মনে হয় 10 বছর আগে একবার এসেছিলাম এই আসরে। তা যাই হোক, আবার আমার ভাগ্যের সুযোগ হয়েছে, আমার মায়ের ইচ্ছা আমাকে গাওয়াবে, তাই আমি এসেছি মা। যাই হোক, মায়ের চরণে প্রণাম করে, এই গ্রামে যত দেবদেবীর মন্দির আছে সকলের চরণে প্রণাম নিবেদন করে আজ আমরা যে লীলা আস্বাদন করব, দাদাভাই বললেন যে দিদিভাই একটা ভক্তলীলা আস্বাদন করাতে হবে। হ্যাঁ, তা আজকের আমরা যে লীলাটি আস্বাদন করব, আচ্ছা মায়েরা, প্রেম করে তো জগৎ ছেয়ে গেল গো। ঠাকুমা, এমন প্রেম দেখেছো? ফেসবুকে প্রেম, হোয়াটসঅ্যাপে প্রেম। হ্যাঁ, প্রেম করেও কিন্তু ভগবানকে পাওয়া যায়, তবে কামনার প্রেম নয়। কি প্রেম? যে প্রেম করে পেয়েছিল বিল্লামঙ্গল চিন্তামণি, যে প্রেম করে পেয়েছিল রামী চণ্ডী দাস, আরও একজন প্রেম করে পেয়েছিল ভগবানকে, কে? যার নাম হলো জয়দেব পদ্মাবতী। তাহলে তারাও ভগবানকে পেয়েছিল, প্রেম করেই কিন্তু পেয়েছে। তাহলে কিভাবে তারা প্রেম করলো আর তাদের প্রেমের দ্বারাই ভগবান এলো, আজকের আমাদের এটাই কিন্তু জানার বিষয় হবে। তাই গুরুচরণ আশ্রয় করি আমরা একটু এই জয়দেব পদ্মাবতীর কথা সৎসঙ্গ করে আলোচনা করব। আচ্ছা, শুরু করার আগে একটু মায়েরা একটু হরিধ্বনি দেবেন? দেবে? হ্যাঁ হ্যাঁ, আমার লক্ষ্মী মায়েরা আর আমার সোনা বাবারা সবাই মিলে বলো, গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়। আচ্ছা, যা ভক্ত হয়েছে, আমার মনে হয় হরিধ্বনিটা মনে হয় আরেকটু বাড়বে। হ্যাঁ, বাহ বাহ, খুব সুন্দর। তা আগামীকাল কীর্তন হয়েছে, মায়েরা কীর্তন শুনেছে, রাত্রি জাগা হয়েছে, তাই না? আজ আবার পান্তা ভাতের ব্যাপার, কি গো? হ্যাঁ, পান্তা ভাত খেলে একদম ওষুধের মতো কাজ করবে। হরি বল। তাহলে সবাই মিলে বলো, গৌরাঙ্গ মহাপ্রভু কি। বাহ, 2বারে যদি এত বেড়ে যায়, 3বারে মনে আর মাইক লাগবে না। হ্যাঁ, বলো নিতাই চা দেখি। আচ্ছা, একবার উলুধ্বনি হবে কি? হরি বল, হরি বল, হরি বল। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। তা যারা যারা উলুধ্বনি দিল, ভগবানের কাছে প্রার্থনা করি ভগবান যেন তাদের দাঁতগুলো ঠিকঠাক রাখে। হ্যাঁ, আর যারা উলুধ্বনি দিতে পারলো না, এবার তাদের দাঁতগুলো মনে হয় পড়তে শুরু হবে। নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল।
গৌরী গুণমণি আমার নিতাই গুণমণি। গৌরী গুণমণি আমার নিতাই গুণমণি। গৌরী গুণমণি আমার নিতাই গুণমণি। ও যে আনিল প্রেমের বন্যা, আনিল প্রেমের বন্যা, হারিল প্রেমের বন্যা, আনিল প্রেমের বন্যা, ডুবাইল এই ধরণী 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 ধরণী। গৌরী গুণমণি উলুধ্বনি নিতাই গুণমণি। আর গৌরী গুণমণি আমার নিতাই গুণমণি। বলে এমন দয়াল কে বাই আছে, মন দয়াল কেবায়াছি, বলে এমন দয়াল কে আছে, মন দয়াল কেবায়াছি। দাঁড়ে দাঁড়ে না বিলায়ে যায়, মন দয়াল কেবায়াছি, ও যে দাঁড়ে দাঁড়ে না নামে বিলায়ে যায়। মন দয়াল কেবায়াছি। সময় চলে গেলে এ জীবনে আর সাধন হবে না। আমাদের জীবনের সময় যদি একবারে চলে যায়, সেই সময়কে আর আমরা ফিরিয়ে আনতে পারব না। ঘড়ির কাঁটাকে যেমন ধরে রাখা যায় না, কি মাইরা আমার দিকে তাকাও, এদিকে তাকাও। ঘড়ির কাঁটাকে আমরা কেউ ধরে রাখতে পারি? পারি না। কিন্তু তফাৎ কি, ঘড়ির সবগুলো কাঁটা যখন সোজা হয়ে যায়, সব কাঁটা যখন এক জায়গায় হয়ে সোজা হয়ে যায়, তখন কটা বাজবে? 12টা। আচ্ছা, ঘড়ির কাঁটা 12টা বাজলো, একটার ঘরে গেল, আবার কিন্তু ঘুরে সে 12টার ঘরে যাবে। কিন্তু মা, আমাদের জীবনে সময় যদি 12টার ঘর থেকে বেরিয়ে যায়, আর কিন্তু 12টার ঘরে যাবে না। তাই বলে আমার আমার করছো যারে, কেউ তো আপনে নয়। দুদিনের এই দেখাশোনা আমাদের পথে পরিচয়। সকালে বেলা স্নান সেরে বেরিয়ে পড়লাম কাজে, নানান জায়গা থেকে পয়সা উপার্জন করি আমি একতলা, দুতলা, তিনতলা বাড়ি বানালাম। কিন্তু তিনতলা বাড়িতে আমার আর থাকা হলো না। যেদিন আমার মরণ এলো, আমার বাড়ির ছেলে তিনতলা থেকে করে দিল শ্মশানে তলা। সেদিন সঙ্গের সাথী কেউ তোমার হবে না, হবে না, হবে না। সেদিন কেউ তো তোমার আপনে হবে না। তোমার ভাগ্যেই আছে 3.5 হাতে জায়গা। কেউ সেদিন আপন হবে না, তোমাকে একাকেই যেতে হবে। ছেলে মেয়ে কেউ তোমার আপন হলো না, কিন্তু আপন একজন,
কে তোমার আপন? একমাত্র হরি নাম, কৃষ্ণ নাম, নিতাই গৌর হরি বল। হরিবল হরিবল হরিবল। যেদিন চারজনার কাঁধে করে যাব, আমায় নিয়ে সবাই বলবে বলো হরি হরি বল। সেদিন তোমার ওই ভব পারে সাথী কেউ থাকবে না, থাকবে শুধু হরি নাম। তাই যখন কৃপা করে হরি বাসরে বসেছ, সময়কে তোমরা অবহেলা করো না। এই হরি বাসরে বসে হেমেদণ্ড বাহু তুলি বলো নিতাই গৌরী হরি বল। হরিবল হরিবল হরিবল। একবারে প্রেমানন্দে বাহু তুলি হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলি রাধে শ্রী রাধে বলে বলে পেটে তোরা গাবি বাইরে ভব সিন্ধু পারে ভাই রে বলে এমন জনমার হবে না সবাই হতো বলে রে আমাদের এমন জনমার হবে না সবাই হতো বলে সাধের মানবে জনমে চলে যাবে সবাই হতো বলে সাধের মানবে জনমে চলে যাবে সবাই হতো বলে তাই একবার উলুধ্বনি দাও গো সবে শঙ্খ ধ্বনি দাগ ছবে হেমদণ্ড বাহু তুলে হরি 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 বলে ধ্বনি করো সকলে শঙ্খ ধ্বনি দাগ সকলে লয় গড়া করি আজ জপের বালাকে লয়ে লয় গড়া করি আজ রাধে শ্রী রাধে বলে হেমদণ্ড বাহু তুলে হরি 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 বলে ধ্বনি করো সকলে হরি হরি কর সকলে হেমদণ্ড বাহু তুলে হরি 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 বলে লয় গড়া করি রাধে শ্রী রাধে বলে জপের মালা হাতে লয়ে একবার হরি 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 বলে বলে এমন দয়ালি কে ভাই আছে গৌরী গুণ মিঠাই গুণ ওই গুণ মানে আমার তাই গুণ মানে মিঠাই গুণ মানবের বেশে মানুষের দেশে এই মানব ভরা সমাজের মাঝে প্রভু আমার বিলাইল মধুরী হরিনা মধুরী কৃষ্ণ না মধুরী হরিনা। হরি বল জয় রাধে। তাজ গৌর সুন্দর সুরধ্বনির তীরে দাঁড়িয়েছেন, আর সুরধ্বনির তীরে দাঁড়িয়ে দুটো হাত পেতে দিয়েছে। সুরধ্বনির তীরে দাঁড়িয়ে দুটো হাত পেতেছে, তাহলে হাত পেতে তোমাদের থেকে কি চাইছে, আমাদের থেকে কি চাইছে? দুটো হাত পেতেই আমাদের থেকে টাকা পয়সা চাই না মা। দুটো হাত পেতে গৌর সুন্দর কি চাইছে? আমরা যেটা দেব বলেছিলাম সেইটা নিতে চাইছে। যেটা দেব বলেছিলাম সেটা কি আর দিতে পারলাম মাইরা? সংসারে এসে দেখো, সংসার করতে করতে মায়া আমাদের এমন ঘিরে ধরলো, সবার কথা মনে পড়ে, কিন্তু তার বেলাতেই যত কৃপণতা। অনেক মায়েরা বলবে, কেন আমরা তো ঠাকুর ঘরে যাই, আমরা তো ঠাকুরকে সেবা দিই, আমরা তুলসী তলায় জল দিই, আমরা ভগবানের পূজা করি। হ্যাঁ করো,
কিন্তু ভগবানের পূজা করতে আমরা গেলাম, আর সেই সময়ে তোমার বোনের বাড়ি থেকে ফোন এলো, বলো তো মায়েরা তুমি ঠাকুর ঘরে থাকবে না বোনের ফোনটা ধরবে। তখন কিন্তু ছুটে আর ঠাকুর ঘরে থাকবে না, তোমার বোনের ফোনটা ধরতে ছুটবে। তাহলে ভালোবাসা রইল কোথা? তুমি তো গেলে ভগবানের মন্দিরে, ফোনের পেছনে ছুটলে কেন? তাহলে সেই ভালোবাসা ভগবানকে বাঁচতে পেরেছি, সেই ভালোবাসা বাঁচতে পারিনি। গৌর সুন্দর বলছে তোরা তো বললি যে সংসারে যাব তোমার নাম করব, আর সকলকে পেয়ে গিয়ে আমার নাম ভুলে যাচ্ছিস। আর যে সংসারে গেলি সেই সংসারে যে গেছিস আমি পাঠিয়েছে বলে তাই তো গেছিস, তাহলে আমায় কিছু দিবি না? তার একটা ছোট্ট উদাহরণ দিই মা। আচ্ছা বলো, এই যে প্যান্ডেলটা দাঁড়িয়েছে, প্যান্ডেলটা করতে গিয়ে কতগুলো খুঁটি, দেখো কতগুলো খুঁটি, কতগুলো খুঁটি লেগেছে, তবে কিন্তু প্যান্ডেলটা দাঁড়িয়ে আছে। কি বাবা? তাহলে একটা বাড়ি বানিয়েছে, ওখানে একটা বাড়ি দেখছি, ওই বাড়িটা বানাতে গেলে কতগুলো কলম লেগেছে, তবে কিন্তু বাড়িটা উঠেছে। প্যান্ডেলটা দাঁড়িয়ে আছে এই খুঁটির দ্বারায়, বাড়ি দাঁড়িয়ে আছে কলমের দ্বারায়। তাহলে একবার চিন্তা করে দেখেছো তোমার দেহ বাড়িটা দাঁড়িয়ে আছে মাত্র দুটো খুঁটির দ্বারায়। এই যে দেহ বাড়িটা দাঁড়িয়ে আছে মাত্র দুটো খুঁটির দ্বারায়, এক হলো বাম পা, দুই হলো ডান পা। এই দুটো খুঁটির দ্বারাই এই দেহ বাড়িটা আমাদের দাঁড়িয়ে রয়েছে। বলো তো মায়েরা, পা দুটো যদি কেটে নেয় বাড়িটা দাঁড়াবে? খুঁটিগুলো যদি কেটে নেয় প্যান্ডেল দাঁড়াবে? কলমগুলো যদি ভেঙে দেয় বাড়ি থাকবে? থাকবে না। তাহলে ওই ইঞ্জিনিয়ারকে ডাকতে হয়েছে, ইঞ্জিনিয়ারকে টাকা দিতে হয়েছে, প্যান্ডেলওয়ালাকে টাকা দিতে হয়েছে। তাহলে তোমার দেহ বাড়িটা যে বানালো সেই ইঞ্জিনিয়ারকে কিছু দিতে হবে না? এই যে দেহ বাড়িটা দুটো খুঁটির উপরে রেখেছে, ওই ইঞ্জিনিয়ারকে টাকা দিতে হবে না? তবে সেটা কড় করে 500 টাকার নোট নয়, সেটা হলো হরিনাম কৃষ্ণ, হরিনাম কৃষ্ণ নাম। অনেকে বলে বলে ভগবান টগবান বলে কেউ আছে নাকি? হ্যাঁ, যারা মূর্খ তাদের কাজ নাই, হ্যাঁ ঘরে কাজ নাই, হরিনাম শুনতে চলে গেছে। ওরা তো দুর্যোধনের দলের লোক। দুর্যোধন যেমন ভগবানকে ভালোবাসতো না, তার মৃত্যু কুরুক্ষেত্রের মাঠে হয়েছে। আর যারা ভগবানকে ভালোবাসে না তাদেরও মৃত্যু কিন্তু ওইভাবেই হবে। ওরে মূর্খ, ভগবান যদি না থাকতো তুই বেঁচে আছিস কি করে? ভগবানের যে কত শক্তি সেটা তুই বুঝবি কি করে? তোর বোঝার মতো ক্ষমতাই হলো না। নিঃশ্বাস নিচ্ছি ভগবান ভিতরে যাচ্ছে, নিঃশ্বাস ফেলছি ভগবান বেরিয়ে যাচ্ছে। আচ্ছা বলো তো মা, নিঃশ্বাস যদি না নিতে পারি বলবে এই মানুষটা হরিবোল হয়ে গেছে। কেন? কারণ তখন তোমার ভেতর থেকে ভগবান বেরিয়ে গেল, তাই তুমি ইহ জগতের কর্ম ছেড়ে পরজগতে চলে গেল। প্রতি মুহূর্তে ভগবান কৃপা করেছে, আমরা বুঝতে পারছি না, কারণ সেই বোঝার ক্ষমতাটাই আমাদের নেই, সেই বোঝার ক্ষমতাটাই আমাদের নেই। কিন্তু ভগবান প্রতিটা জীবের মধ্যে আছে, আমারও মধ্যে আছে, তোমারও মধ্যে আছে। বলে কোথায় আছে? এই মন্দিরে। ওই মন্দিরে যেমন ভগবান আছে, এই মন্দিরেও ভগবান আছে। ওই মন্দিরে ছুটে যাচ্ছ প্রণাম করতে, ওই তোমার দেহ মন্দিরকে তুমি একবার প্রণাম করলে না? তুমি ওই মন্দিরে প্রণাম করতে ছুটছো, মাথা ঠুকছো, কিন্তু তুমি এই দেহ মন্দিরে আবার মাথা ঠুকে দেখো, তোমার ওই দেহ মন্দিরে এই যুগলের রূপ তুমি দর্শন করবে। এই দেহ মন্দিরে আমার ভগবান দাঁড়িয়ে রয়েছে। প্রমাণ করে দিল দ্রৌপদী। দ্রৌপদী যখন একটা হাত বক্ষ মাঝে তুলে ডেকেছিল, ভগবান কি এসেছিল? আচ্ছা, দ্রৌপদীর বস্ত্র ধরে কে টেনেছিল? দুঃশাসন। আচ্ছা মা, দুঃশাসন চলে গেছে বলে আর কলিযুগে দুঃশাসন আসেনি না? এসেছে। হ্যাঁ ও মা, হাজার হাজার দুঃশাসন তৈরি হয়ে গেছে। তাই বলি বাড়ির মেয়েকে তুমি আর লক্ষ্মী বলো না, এবার বাড়ির মেয়েকে কালী তৈরি করো। যদি কালী তৈরি করতে পারো, হাতে যদি খড়গ ধরাও,
বলে দেবে রাস্তা দিয়ে যাবি, দুঃশাসনের মতো ব্যক্তিরা তোর সামনে এলে খড়গ দিয়ে তাদের পা দুটো কেটে নি। দেখবে ছেলে মেয়েরা বাইরে বেরোলে বাবা মা একটু নিশ্চিন্তে থাকতে পারবে, আর নইলে ছেলে মেয়ে যদি স্কুলে যায় বাবা মার আর চিন্তায় ঘুম ধরবে না। দুঃশাসন বস্ত্র ধরে টানছে। দ্রৌপদী কাকে ডেকেছিল? ভগবানকে। দুটো হাত তুলে ডাকলো, ভগবান তার কাছে এলো। ভগবান বলল, আমি তোমাকে বস্ত্র দিলাম, আর কি চাও? দ্রৌপদী বলল, আর কিছু আমার লাগবে না। বলল ভগবান, আরো তুমি নাও, তোমাকে আরো দেব। বলল, কিছু দরকার নেই, তুমি একটু সোনা নাও, নেব না। তুমি একটু হিরে নাও, নেব না। বাড়ি নাও, নেব না। গাড়ি নাও, নেব না। কি নেবে? বললে, একটা জিনিস তুমি আমাকে দিতে পারো, একটা জিনিস। কথা নয় মা, একটা জিনিস চাইলেও সেটা চাওয়াটা কি আমাদের মতো লোভিত নয়। গোবিন্দের চরণ দোখানা জড়িয়ে ধরেছে। গোবিন্দের চরণ দোখানা জড়িয়ে ধরে বলে উঠল, হে গোবিন্দ, তুমি তো আমাকে দিতে চাইছো, তুমি যেমন দিতে চাও আমি তেমন নিতে চাই। দেবে? দাও, দাও তুমি আমাকে একটা জিনিস, তুমি আমাকে দাও। আমি যে কদিন বাঁচবো, যে কদিন এই পৃথিবীতে থাকবো, যেন তোমার চরণ ভজন করতে পারি, আর শেষের দিনকে তোমার যেন ওই রাগা চরণে ঠাঁই খেতে। দ্রৌপদী চরণ দুখানা জড়িয়ে ধরে বলল, হে গোবিন্দ, তোমার কাছে আমি অন্য কিছু চাই না, শুধু শেষের দিনকে তোমার রাগা চরণে একটু ঠাঁই, যেন তোমার চরণে ছাড়া আমায় করো না গো। নিতাই গৌর হরি বল, হরি বল। যেন তোমার চরণে ছাড়া, চরণে ছাড়া করো না গো। যেন তোমার চরণ ছাড়া, চরণে ছাড়া করো না গো। হে গোবিন্দ, তোমার কাছে শুধুই আমার এই নিবেদন। গোবিন্দ
খাইয়ে সুখ। মানুষকে খাইয়ে যে সুখ পাওয়া যায়, খেয়ে সে সুখ পাওয়া যায় না। সুখ তোমার কিসে? একটা কথা বলে যাই মা, তুমি সংসারের জন্য কাঁদবে, দেখবে তোমার বুকের মধ্যে কষ্ট হবে। তোমার ছেলে কষ্ট দিয়েছে, তুমি কাঁদলে তোমার কষ্ট হবে। তোমার মেয়ে দুঃখ দিয়েছে, কাঁদলে তোমার কষ্ট হবে। বিশ্বাস করে দেখো মা, এই হরিবাসরে বসে তুমি যদি গোবিন্দের নামে দুফোঁটা চোখের জল ফেলতে পারো, তোমার কষ্ট হবে না, তোমার পরম আনন্দ হবে। হে গোবিন্দ, তোমাকে দেওয়ার মতো কিছু নেই। দয়াল তোমারে ভালো বেসেছি দয়া, জনম জনম কাছে চেয়েছি, তোমারে ভালো বেসেছি দয়া, জনম জনম কাছে চেয়েছি জনমে হরিবাসরে মাগো যে শান্তি আছে, নিজের বাড়িতে বলো তো মা, সেই শান্তি আছে আমাদের? কারো বাড়িতে নেই। এখানে যতজন ভক্ত আছে কেউ বলতে পারবে না যে আমি বাড়িতে অনেক শান্তি থাকি, কিন্তু হরিবাসরে এলে আমরা বড় শান্তি পাই। আমি আমার কথাই বলি মা, আমি যখন বাড়িতে থাকি একরকম, কিন্তু আমি যখন এই আসরে আসি, আমার মায়েদের বাবাদের যখন মুখ দেখি, আমার যে কত শান্তি, কত আনন্দ বলে বোঝাতে পারবো না মা। যত সুখ যেন আমার হরিবাসরে, আমার মায়েদের মুখগুলো দেখলে, গোবিন্দের নামে দুপুরটা চোখের জলে ফেললে যে কত আনন্দ, কত শান্তি। হইলা কৃষ্ণ আমি গোবিন্দকে জানাই, হে গোবিন্দ, যতদিন দয়া নামে রেখেছো, আমি যেন তোমার নামে কাঁদতে পারি। আমার পুরাম হইলা কৃষ্ণ নামে, কাঁদিবে কবে আমার পরাম, যেদিন কৃষ্ণ নামে যে আমি কাঁদতে পেরেছে না, যাব চলে সেই বুঝেছিল কৃষ্ণ নামে। রব নাই ভবে, রব নাই ভবে, আমি ওই তোমায় সব দিয়েছি, শুধু চলো করো কৃষ্ণ নামে যখন মায়েরা যখন কাঁদতে কাঁদতে উঠে এসে আমাকে জড়িয়ে ধরে মরে, মারে, তুই যদি আমার সন্তান হতিস, তখন যেন মনে হয় যে কত জনমের সাধনার ফলে এমন মানব জন্ম পেয়েছি। দয়া,
আমি কত পুণ্য করেছিলাম, আজ আমার মায়েদেরকে আমি হরিনাম শোনাচ্ছি। প্রভু গো, তুমি আমাকে যে কুলেই জন্ম দেও না কেন, আমি যেন আমার মা বাবার সামনে আমার হরিনাম গাইতে পারি। ও দয়া তুমি বলি আমি কোথায় গেলে তোমার পাবো দেখা? আমি আরে তো কিছু কিছু চাই না প্রভু, শুধু থাকিতে পারি আমি জন্মে নই জন্মে জন্মে চরণ ধরে থাকিতে পারি জন্মে নই জন্মে জন্মে যেন চরণ ধরে থাকিতে পারি আমি আরে তো কিছু চাই না প্রভু, যেন চরণ ধরে থাকিতে পারি আমি আরে তো কিছু চাই না প্রভু, চরণ ধরে থাকিতে পারি আমি আরে তো কিছু চাই না, যেন জনমে জনমে ভজিতে পারি। আর তো কিছু চাই না হরি জনম জনম ধরিতে পারি আর তো কিছু চাই না হরি চরণ ছাড়া করো হরি বল হরি বল। আজ দ্রৌপদী গোবিন্দর চরণ ধরে কাঁদছে, তার চোখের জল মাটিতে ফেললো না, গোবিন্দ চরণে দিল। এই যে প্রেম, এই যে ভক্তি, এই ভক্তি মাগো কোনো মুদি দোকানে কিনতে পাওয়া যায় না, ভক্তি কোনো হাটে বাজারে পাওয়া যায় না, ভক্তি থাকে হৃদয়ে মাঝে। এই প্রেম ভক্তি দিয়ে ডাকো মা। মহাপ্রভু আমার কলির জীবকে কৃপা করার জন্য এসেছে। তিনি উঁচু জাত নিচু জাত কাউকে বিচার করেনি, সকলকে কুলি করে নিয়ে হরি নাম শুনিয়েছেন, কৃষ্ণ নাম শুনিয়েছে। তাহলে আমরা কলিজীবের মানুষ হয়ে কেন আমরা বিচার করব উঁচু জাত ও নিচু জাত? কারণ এই কলিযুগে আমাদের শান্তি হরিবাসরে। এখানে দেখো কত উঁচু জাত, কত নিচু জাত, কত গায়ে গা লাগিয়ে বসে আছে, বলে আমরা কত শান্তিতে বসে আছি। এই শান্তি তো মহাপ্রভু ফিরিয়ে দিতে এসেছে মা। একটা কথা বলে যাই মা, একে অপরের পাশে থেকো, একে অপরের পাশে দাঁড়িও। কারণ হিন্দু সমাজের বড় শত্রু হলো আমাদের মতো হিন্দুরা। আমরা কোনোদিন পরের ভালো দেখতে পারি না। কোনো ছেলে যদি উঁচু জায়গায় যায়, তাকে আমরা নিচেতে নামানোর চেষ্টা করি। ওটা করো না মা। একে অপরের হাত ধরে থেকো, পরস্পরের পাশে যদি থাকো, আমাদের হিন্দু সনাতন ধর্ম আরো এগিয়ে যাবে, আরো বেড়ে যাবে। মহাপ্রভুর যেটা ইচ্ছা সেটা পূর্ণ হবে। হিংসাকে ভুলে গিয়ে একে অপরে দাঁড়েতে বসে হাতে তালি দিয়ে হরি নামে করো, কৃষ্ণ নামে করো। তাই আজ মহাপ্রভু ওই সুরধ্বনির তীর ধরে হরিনাম গাইতে গাইতে চলেছে। একটু হরিনামটা গাওয়া যাবে মা? গাইবো আমরা সবাই মিলে। হ্যাঁ, একসঙ্গে সবাই হাতে তালি দিয়ে আমরা গাইবো। একবার দুটি বাহু তোলো তো দেখি। বাহ, ওইদিকে বাবারা যারা চেয়ারে বসে আছে তোলো। বাহ, এইদিকে তোলো তো। হ্যাঁ, সবাই মিলে একসঙ্গে বলবো।
बोले हरि 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 बोल केशव माधव गोविंद बोल हरि 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 बोल केशव माधव गोविंद बोले हरि 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 बोल केशव माधव गोविंद बोल हरि 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 बोल केशव माधव गोविंद नदिया नगरे आज की आनंद हलो गो गौरे लोरे संगे निताई एलो रे नदिया नगरे आज की आनंद हलो गो আমাদের গৌরে লোরি সঙ্গে নিতাই এলো রে গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে হরি বল हरे राम हरे राम कोटि जुगेर बीज मंत्र हरे कृष्ण हरे राम এই নাম আছে রস অমৃত সমান हरे कृष्ण हरे राम এই নাম আছে রস অমৃত সমান আচ্ছা জগাই মাদাই একটা জিনিস খেত মা কি বলো তো হ্যাঁ এ বলছে থামস আপ খেত হাড়ি হাড়ি মদ্যপান করতো তাই না কিন্তু আজকে দেখো মহাপ্রভু হরি নাম দিল আর সেই নামের গুণে তারা এই মদের হাড়ি ভেঙে দিল দিয়ে তুলসীর মালা গলায় পড়লো আর পরে কি বলছে দুটি বাহু তুলে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল আজ নামের গুণে জগাই মাথায় উঠারিয়া গেল রে গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে সবাই মিলে হরি বল গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে 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 আচ্ছা গৌরীরাই যে এসেছে হরি নাম দিতে এসেছে সেই হরি নামটা একটু গাইবো আচ্ছা কে কে গাইবেন একবার হাত তুলো তো দেখি না না এটা তোমাদের ভুল না এটা আমার ভুল কেন এই যে এতক্ষণ হরিনাম হলো তোমাদের মনগুলো গোবিন্দ চরণে ছিল বলেই তাই আমি যা বলছি তাতেই দুটো হাত উঠে যাচ্ছে কি গোবিন্দ আচ্ছা এবার বলো তো মা যারা হাত তুললো তাদের লাভ হলো না বসে বসে যারা হাসলো তাদের লাভ হলো হ্যাঁ যারা হাত তুলেছে লাভ কিন্তু তাদেরই হয়েছে কারণ তারা জ্ঞান হারিয়ে ফেলেছে তাই আমি যা বলছি তাতেই তাদের হাত উঠে যাচ্ছে
কি সকলে মিলে আমি আগে বলি তারপরে সকলে মিলে বলবে, ঠিক আছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরি বল। আচ্ছা মায়েদের থানা কত দূর গো? হ্যাঁ পাঁচলা। ও হ্যাঁ পাঁচলা, তাহলে বেশি দূর নয়, কাছাকাছি। তাহলে এমন কিছু নাম করবে যেন বড়বাবু ছুটে আসে। হ্যাঁ হবে তো, কারণ এখানে বড়বাবু এসে গেছে। ওই যে বড়বাবু দাঁড়িয়ে রয়েছে। যারা কারেন্ট চুরি করে তাদের ধরে ফেললে কি করে? হাত দুটো তুলে যায় না? তাহলে বড়বাবু হাত তুলে আছে, আমাদেরও তুলতে হবে, হবে তো? এমন হরিনাম করবো যেন আমার বড়বাবু ছুটে চলে আসে। করা যাবে? সকলে মিলে করবে একদম প্রেম সে। ঠাকুমা একটা কথা বলবো, সত্যি কথা বলবে, বলবে তো সত্যি কথা। বাড়ির বৌমা যখন ঝগড়া করে এত আস্তে আস্তে করে, জোরে জোরে করে? হ্যাঁ হরি বল। সকলে মিলে বলো একসঙ্গে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো বাবা হরি বল। যাই হোক, যে সকল কমিটিরা হরিনাম গাওয়াচ্ছে তারা ভাবছে যাই হোক খুব মজা হচ্ছে, হ্যাঁ তাই না? ভক্তরা যত হরিনাম করবে, যত আনন্দ করবে, তার থেকে বেশি আনন্দ কমিটির হবে। কি হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। ও হরে রাম 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 হরে হরে। সবাই হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। বল গৌর হরি গৌর হরি গৌর হরি জয় গৌর হরি। গৌর হরি জয় গৌর হরি, গৌর হরি জয় গৌর হরি। জয় গৌর হরি জয় গৌর হরি গৌর হরি জয় গৌর হরি। গৌর হরি জয় গৌর হরি, গৌর হরি জয় গৌর হরি। জয় রাধা মাধব জয় রাধা মাধব, রাধা মাধব জয় রাধা মাধব। রাধা মাধব জয় রাধা মাধব, রাধা মাধব জয় রাধা মাধব। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। নিতাই হরি হরি বল গৌর হরি বল, হরি হরি বল নিতাই গৌর হরি বল। হরি হরি বল গৌর হরি বল, হরি হরি বল নিতাই গৌর হরি বল। এ হরি হরি বল গৌর হরি বল, হরি হরি বল নিতাই গৌর হরি বল। হরি হরি বল গৌর হরি বল, হরি হরি বল নিতাই গৌর হরি বল। হরি হরি বল গৌর হরি বল, হরি হরি বল নিতাই গৌর হরি বল। হরি হরি বল নিতাই গৌর হরি বল। বলিয়ে ভগবান
কৃষ্ণচন্দ্র কি জয় ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি জয় ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি জয়